হ্যালো এভরিওয়ান, দ্য ওয়াইল্ড ক্যাট থেকে তোমাদের সাথে চলে এসেছি। সাথে আছি নুসরাত ইসলাম। আজকে থেকে তোমাদের জন্য লং জিম ভিডিও আপলোড করতে যাচ্ছি। জিমের যে বিষয়গুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে নিজেকে প্রিপেয়ার করা ফার্স্টে, দেন ধীরে ধীরে বিভিন্ন ওয়ার্কআউটে চলে যাওয়া। আজকের এই ফার্স্ট ভিডিওতে আমি প্রথমেই ডিটেইলে না যেয়ে প্রথমেই ডেড লিফটটা করে নিচ্ছি, কেননা ডেড লিফটটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। যদিও আজকের ওয়ার্কআউট আমি অনেক দিন পর শুরু করেছি, ঈদের পর ব্যস্ততার কারণে শুরু করতে পারিনি। দেন এর আগেও আমি যে ওয়ার্কআউটগুলো করেছি সেগুলো হচ্ছে চেস্ট ওয়ার্কআউট করেছি, এবং আজকের এই ডেতেই আমি লেগস ওয়ার্কআউট করব অ্যান্ড কিছু শোল্ডার অ্যান্ড চেস্টেরও করব। সো আমার সাথে থাকো। এই যে এখন যেটা করছি সেটা হচ্ছে ডেড লিফট। তোমরা সবাই জানো ডেড লিফটটা খুবই প্রয়োজনীয় আমাদের বডিকে স্ট্রং করার জন্য, পারফেক্ট করার জন্য। নেক্সটে আমি চলে আসবো স্মিথ মেশিন স্কোয়াটে, যেটা লেগসের খুব ভালো একটা এক্সারসাইজ। সো লেটস কীভাবে করা যায়। প্রথমে আমি ওয়েট নিয়েছি, দেন একটা ফোম ইউজ করতে হয়, কেননা শোল্ডারে বা ঘাড়ে খুব ব্যথা লাগতে পারে। দেন আমি শুরু করে দিয়েছি। আমি 10 অর্থাৎ 20 কেজি নিয়েছিলাম। অনেক দিন পর করছি, তো প্রথমে ভাবছিলাম যে আমার মনে হয় একটু কষ্ট হবে। দেন আই ক্যান ফিল দ্যাট আসলে জিম করতে করতে ধীরে ধীরে আমাদের স্ট্যাবিলিটি বেড়ে যায়। সো আমি দিচ্ছি। আই ফিল good and feeling pain in my legs area. So continue, তোমরা দেখতে থাকো। মূলত 3টা করে সেট করতে হয়, সবগুলো ভিডিওতে হয়তো আপলোডেড হয়নি, যেহেতু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে এজন্য আমি শর্ট করে দিয়েছি। এটা আমি সেকেন্ড আরেকটা দিচ্ছি। থার্ডে যে ওয়েট আরও একটু বাড়িয়ে দিয়েছিলাম, 30 কেজি নিয়েছিলাম, এবং এটা ক্রমাগত ডে বাই ডে ধীরে ধীরে অল্প অল্প করে যত ইনক্রিজ করা যায় তত আমাদের লেগস মাসেলের উপরে অনেক বেশি কাজ করে। এরপরে নেক্সট এক্সারসাইজে আমি চলে এসেছি, ওয়েট নিচ্ছি, এবং এই এক্সারসাইজটা লো ফিট লেগ প্রেসে চলে এসেছি। এটা আমাদের আসলে লো ফিট লেগের এই সাইডটাতে খুব ভালো কাজ করে। অনেক দিন পরে শুরু করেছি যেহেতু, এজন্য আমি প্রথমেই খুব বেশি প্রেশার দিচ্ছি না, অল্প অল্প করে করছি, এবং নেক্সট টাইম এটা আমি আরও বেশি ডেপথে চলে যাব। এই যে শুরু করে দিয়েছি। এবং এই রেগুলার জিমের যে ক্যাটাগরি আছে সেগুলোর মাঝে লেগস ডেটা আমার কাছে একটু হার্ডই লাগে, ওয়েট নিতে হয়, এবং সেই সাথে লেগস ডের পরে রেগুলার করলে প্রবলেম হয় না, যেহেতু অনেক দিন পরে করেছি প্রচণ্ড পেইন হওয়ার সম্ভাবনা আছে, মাসেলগুলোকে রিল্যাক্স করার বিষয় থাকে, যেটা নেক্সট টাইমে আপনারা বিভিন্নভাবে রিল্যাক্সেশন করতে পারেন। এই দুটো এক্সারসাইজের পর আমি আরও কিছু এক্সারসাইজ করেছি যেগুলো ভিডিও আপলোডেড হয়নি। নেক্সটে আমি চলে যাচ্ছি। এই এক্সারসাইজটি দেখছেন, এটা হলো ট্রাইসেপের এক্সারসাইজ। এটা খুবই মানে একটা ভালো এক্সারসাইজ, ট্রাইসেপের জন্য বেস্ট এক্সারসাইজ বলা যায়, কেননা এই এক্সারসাইজটি আপনি যখনই করবেন দেখবেন আপনার ট্রাইসেপ খুবই সুন্দর হয়ে উঠছে, এবং রেগুলার 3-4 উইকের মধ্যে আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন। আমরা যেহেতু প্রত্যেক দিন একই এক্সারসাইজ করি না, ডে ওয়েজে আমরা চেঞ্জ করি, মানে আমি চেঞ্জ করি, আসলে অন্যদেরগুলো জানি না। আমার সাথে যারা আছে তাদেরকেও আমি দেখি তারা চেঞ্জ করে আমাদের জিমে। এরপর আমি চলে এসেছি শোল্ডারের কিছু এক্সারসাইজে, যদি এটা আগে করেছিলাম ভিডিওতে, পরে চলে এসেছি এই শোল্ডার এক্সারসাইজটি করছি। এভাবেই আসলে রেগুলার যদি আমরা জিমে যাই এবং সেই এক্সারসাইজ করি, খুবই আমাদের হেলথে খুবই ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। তবে সপ্তাহে 7 দিনে 7 দিনই অবশ্যই জিমে যাবেন না, 1, 2 or 3 ডেজ অবশ্যই নিজের বডিকে রেস্ট করবেন, যাতে মাসলগুলো আবার ডেভেলপড করে, আপনার বডির ফিটনেস আরও বেড়ে যায়। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে নিলাম, নেক্সটে আরও লং ভিডিও নিয়ে আসবো, আরও ডিটেইলে কথা বলবো। সবাই শুভকামনা রাখবেন, আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।